হায় রে আমার জীবন, সারাদিন আমার এরকম গরিবের মতো থাকা লাগে। দাদা দাদা কিছু খাবার দাও ভাইয়া, আমি অনেক দিন ধরে খাই না। কাকা প্লিজ কি কয়টা টাকা ভিক্ষা দাও, আমি অনেক দিন ধরে 2 দিন ধরে কিছু খাই না। কাকা আমাকে মারছো কেন কাকা? এই এই খালি সারাদিন জ্বালাইতে থাকে। কাকা আমাকে ছেড়ে দাও, আর কখনো করবো না, পলাও। আমি গরিব দেখে আমাকে সবাই এরকম করে আমার সাথে। কয়টা টাকা চাইছি তাও দিল না। তাড়াতাড়ি পলিয়ে যাই, না তো আমার মেরে ফেলবে। দাদা আমার লড়াই না প্লিজ। আরে আমি গরিব বলে সবাই আমাকে মারে, এখানে আমি কি করব? আমার কোনো কাজ খুঁজতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে। দেখি কারো কাছে কাজ আছে কিনা, এখন ওদিকে যাই। ওই তো একটা মনে হয় ভাইয়ে যেতে আমার তো মনে হচ্ছে। হ্যাঁ তো এই একটা কাকাকে জিজ্ঞেস করি, কাকা আপনার কাছে কোনো কাজ আছে কিনা? কাকা কাকা আপনার কাছে কোনো কাজ আছে? কাকা প্লিজ বলেন আপনার কাছে কোনো কাজ আছে কিনা? না আমার কাছে কোনো কাজ নাই, তুই পাশে সর। কাকা প্লিজ দেন, আমি অনেক গরিব, আমি কিচ্ছু খাই না 2 দিন ধরে, আমার একটা কাজ দরকার। সর আমার সামনে দিয়ে, আমার এখন কোনো কাজ নাই। কাকা প্লিজ দেন, সর সামনেটা। আমার কাছে গরিব বলে এখন কোনো কাজও নেই, আমি কি করি? দেখি কোথাও কাজ পাই কি না। এই ছেলেটা অনেক গরিব, তার কাছে নাই কোনো টাকা, তার কাছে নাই কোনো ঘর, তার কাছে নাই কিচ্ছু, তার কাছে নাই কোনো ব্যবসাও। সে অনেক গরিব, সে 3 দিন ধরে না খাওয়া, কিন্তু সে তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো কাজ খোঁজার, কিন্তু কোনো কাজও খুঁজতে পারছে না। তো তারপরে সে চলে যায় অনেক দূরে, যদি কোনো কাজ খুঁজতে পারে। তো এখন সে যাচ্ছে কেন, তার কাছে গাড়িও নাই যে সে চলে যাবে। তো সে পরে কাজ খুঁজতে যায়, সে দেখে কোনো কাজ পায় কিনা। তো আমি অবশেষে একটা কাজ পেয়ে গেছি। ইয়েস, ওয়াও, মানুষটা কত ভালো ছিল, আমাকে একটা অটো চালানোর টাইম দিয়ে দেখি এখন অটো চালিয়ে দেখি কত টাকা ইনকাম করি। ও চলো যাই অটো চালিয়ে। তারপরে এই লোকটা পেয়ে যায় একটা নিউ টোটো, যেটা চালিয়ে সে টাকা ইনকাম করতো। তো সে একটা মানুষকে যে বলে, আপনি কি যাবেন কাকা? যাবেন কাকা, আপনি কি যাবেন? কোথায়? আপনি যেখানে যেতে চান। হ্যাঁ আমি যাব। কোথায় যাবেন? পিরোজপুর। পিরোজপুর কত? 30 টাকা। 30 টাকা, 800 উঠছেন। চাষা আপনি তো চলে গেলেন, কথা শুনবেন না? আরে দাঁড়ান বলি কত টাকা। আমি দাঁড়াবো না, আমি এখন হাঁটতেই থাকবো। দাঁড়ান চাচা, 30 টাকা। যাবেন পিরোজপুর? আচ্ছা উঠি, দাঁড়াও। তারপরে কি, সে তাকে নিয়ে পিরোজপুর রওনা দেয়। সে এরকম অটো চালাইয়েই টাকা ইনকাম করার প্ল্যান করে। আর সে তারপরে তাকে পিরোজপুর নিয়ে যায়। কাকা সরি, ভুলবশত মনে হয় একটু এরকম হয়ে গেছে। থামা, তুই গাড়ি থামা। থামাইছি কাকা, তোর গাড়িটা উঠবোই না, ভালো করে চালাতে পারো না, কোমর ভেঙে গেল আমার। সরি কাকা, আমার ভুলবশত হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আচ্ছা যা চালা। আচ্ছা আমি তো আগেই চালাই দিছি কাকা, সরি। আস্তে আস্তে চালাইতে হবে, মনে হয় কাকা রাগ করছে। আল্লাহ, এই তো চলে আসলাম পিরোজপুর। তাতে এখানে উঠাই মানুষদের সামনে দা। কাকা চলে এসেছি। আচ্ছা কত টাকা জানি? 30 টাকা। এই নে টাকা। সে তারপরে তাকে নামিয়ে দেওয়ার পরে সে এভাবে করেই আস্তে আস্তে টাকা ইনকাম করে। আর সে আস্তে আস্তে হয়ে যায় একটা, এভাবে মানুষদের নিয়ে নামিয়ে দেয় তাদের ইচ্ছা মতো জায়গায়। আর সে হয়ে যায় তারপরে টাকার মালিক। আর সে কিনে নেয় একটা, আর তারপরে সে কিনে ফেলে একটা ট্যাক্সি।
তো অবশেষে আমি 1 লাখ টাকা দিয়ে একটা ট্যাক্সি কিনতে পারছি। আমি জানি না ওটা মনে অনেক খারাপ ট্যাক্সি দেখি 1 লাখ দিয়ে দিচ্ছে। তখন দেখি কোন মানুষটাকে নিয়ে যাওয়া যায়, আর সে তারপরে চলে যায় মানুষ নিতে। ও আমি তোর স্পিডে চালিয়ে ফেলেছি। আর সে এভাবেই মানুষ নেওয়ার জন্য চেষ্টা ধরে। এখন তো আমাদের একটাও মানুষ পাই নাই, দেখি কোনো মানুষকে পাই কিনা। ও মাই গড, আমি আর্মি বেঞ্চে চলে এসেছি, আমাকে তো গুলি মেরে দেবে। তাতে পলাই পলাই, একটাও মানুষ খুঁজে পাচ্ছি না। আন্টি যাবেন? যাব। কোথায় যাবেন? আমি যেতে চাচ্ছি যে আমি একটু বিচে যাব। বিচে যাবেন আন্টি? হ্যাঁ, আমি বিচে যাব। আচ্ছা আন্টি, দাঁড়ান, এই তুমি নামছো কেন? আরে আন্টি, সে কথা শুনুন। কত টাকা? 30 টাকা। এখান দিয়ে এখানে যাবেন, আপনার জন্য অনেক কম। আচ্ছা, আরে আন্টি যাচ্ছেন কেন? ওইখানে আসো, আমি ওখান দিয়ে উঠবো গাড়িতে। আচ্ছা ঠিক আছে আন্টি। কি তাড়াতাড়ি যাই, আন্টি নাকি যাবে। আর সে তারপরে ওই আন্টিটাকে তার গাড়িতে নিয়ে নেয় আর তাকে নিয়ে বিচের দিকে রওনা দেয়, কেন সে এসে বিচে। আর ফ্র্যাঙ্কিল বিষটা ভালো করে চিনত না, সে তার জন্য আগেভাবে গাড়ি চালায়। আর সেই মহিলা অনেক রাগ করে, আর সে বলে কি তোমার গাড়িটা আর কখনো উঠবে না কেউ। আর সে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভেঙে ফেলে। সে তারপরে অনেক অসুস্থ ছিল, সে তারপরে হসপিটাল দিয়ে বের হয়। তো আমি এতদিন পরে সুস্থ হলাম, এখনই তো হসপিটাল দিয়ে বের হলাম। এই সামনে হসপিটাল বাবা। এখন আমার আরও কাজ করতে হবে। দেখি আমার কাছে এখন কত টাকা আছে আমার অ্যাকাউন্টে। যাই দেখি। ও মাই গড, আমার অ্যাকাউন্টে 3,50,950 টাকা। তার অ্যাকাউন্টে ছিল 3,50,950 টাকা। আর সেভাবে এই টাকা দিয়ে সে এখন একটা ভয়ানক বিজনেস করবে। হ্যাঁ, এখন এই টাকা দিয়ে আমি বিজনেস করি। চলো ফোন দিয়ে আগে, অ্যাকাউন্ট দিয়ে বের হয়নি। আল্লাহ, তাতে বের হয়নি আমি। এখন চলো ফোন দিই চিন্টুকে। 01755, কী লাগলাম আমি এটা? 017, সরি ভুল লাগছে। আমি এখান দিয়ে ইয়াসকে ফোন দিয়ে দিই। ফোন যাচ্ছে না, মনে হয় নাম্বার লিখতে হবে। 01788779863। হ্যালো রাহুল, তুই দ্রুত একটা বিজনেস খোঁজ। আচ্ছা, তো আমার রাহুলকে ফোন দেওয়া হয়ে গেছে। এখন চলো আমি এখান দিয়ে একটু শপে যাই, নেই জামা কাপড় কিনি আমার টাকা দিয়ে। দেখে এখান দিয়ে কোনো গাড়ি পাই কি না। তার চেয়ে তো ফোন দিই গাড়িওয়ালাকে। এই তাড়াতাড়ি চলে আসো। আসছি। এখন আমি অপেক্ষা করি 3 মিনিট। তারপরে গাড়ি নিয়ে চলে আসে লোকটা। তো অবশেষে লোকটা গাড়ি নিয়ে চলে এসেছে। এখন দ্রুত যাই আমি। তারপরে ও চলে যায় তার গোডাউনে, যেখানে সে জিনিস কিনবে। তারপরে সে গোডাউনে যাওয়ার পরে আর সে এভাবেই একটা গোডাউন কিনে, আর এখান থেকে কোটি কোটি টাকা আয় করে এগুলো গোডাউনটা বিক্রি করে দেয় এই অফিসটা। তো আমি এখন অনেক টাকার মালিক, কিন্তু আমি এখন তোমার শপিংই করি নাই। আমি এখন নোংরা জামা পরে কীভাবে বাইরে ঘুরছি। এখন দেখি তোমার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে। ও মাই গড, আমার অ্যাকাউন্টে এত টাকা।
এখন এখান দিয়ে দ্রুত শপিং করতে যাই। তো এখন আমার শপিং করা শেষ। ও মাই গড! আর সে এভাবেই অনেক টাকার মালিক হয়ে যায়। আর তার কাছে কী কী আছে আপনারা দেখতে চান? তো চলেন দেখাই। চলো দেখান যাক। তার কাছে আসে একটা নিজস্ব পার্সোনাল সুইমিং পুল, এবং আসে তার কাছে একটা দামি কার, এবং আসে তার কাছে একটা বিশাল বড় হাউস, যে হাউসটা 1 কোটি টাকা দাম। আর এই হাউসের ভিতরেই আসে তার পেয়ার, আসে একটা লিভিং রুম, বেডরুম, ফ্যান আসে, টিভি আসে, উপরে আসে তার জিম, আরও তার কাছে ঘর আসে। দেখতে চলুন। তার কাছে আসে আরও একটা ঘর, যেটার দাম 2 কোটি টাকা। এখানে আসে একটা পার্সোনাল গেট, যেটা শুধু ওর ছাড়া কেউ খুলবে না। এখানে আসে একটা বড় সুইমিং পুল, যেটা হলো ওর 3 কোটি টাকার সুইমিং পুল। এখানে আসে ওর বিশাল বড় একটা বাংলা, এর উপরের তলায় আসে কম্পিউটার, বেডরুম অ্যান্ড কিচেন, আর নিচের দিকে আসে তার লিভিং রুম, আর এখানে আসে তার গ্যারেজ। আরও আসে তার কাছে আরেকটা ঘর, যেটার মূল্য 1.5 কোটি টাকা। এখানে আসে তোমার একটা সুইমিং পুল, এবং সুইমিং পুলের পাশেই আসে গ্যারেজ, তার ভিতর আছে ঘর, আর এই ঘরটাই হলো মেইন। আর এখানে আছে একটা রুম, এখানে সিঁড়ি, এখানে তার বেডরুম, ফ্যান, সব এখানে, গেমিং রুম। আর ট্রেড আস্তে আস্তে এভাবেই করে হয়ে যায় অনেক কোটিপতি। আর এই হলো গরিব থেকে কোটিপতি হওয়ার তার নিউ গল্প। আর এই হলো ফ্র্যাঙ্কলিনের গরিব থেকে কোটিপতি হওয়ার একটা সত্য গল্প। তো গাইস, এখন আমার কাছে অনেক টাকা, আর তারপরে সে এই টাকা দিয়ে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড়লোক ব্যক্তি।